কেমন যাবে ভালোবাসার মাস ফেব্রুয়ারি? কেমন থাকবে আপনার হেলথ, আপনার এডুকেশন, আপনার লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, আপনার কেরিয়ার, বিজনেস? উইথ রেমেডি জানতে হলে দেখতে হবে শুধুমাত্র সুখের চাকা। নমস্কার। ফেব্রুয়ারি মাস কিভাবে ভালোবাসায় ভরপুর থাকবেন, সেজন্য ফেব্রুয়ারি মাস কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়েই আলোচনা করব। আপনাদের ডিটেলসে সব কিছু জানাবো। কেরিয়ার, পড়াশোনা, হেলথ, লাভ রিলেশন, আপনার ম্যারিটাল রিলেশন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে 9টি গ্রহ আপনাকে কি কি ফল দেবে। এই কার্যক্রম পুরো চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনি আপনার জন্ম চার্ট রেকটিফাই করাতে চান তাহলে সুখের চাকার সাথে অবশ্যই যোগাযোগ করুন। জীবনে ভালো থাকতে গেলে, সুখ অনুভূতি পেতে গেলে, অর্থাগম যোগ বাড়াতে গেলে যোগাযোগ আপনাকে করতেই হবে। মূল বক্তব্যে আসার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার নতুন ওয়েবসাইট sukherchaka.com গুগলে গিয়ে ফলো করুন। সেখানে সুখের চাকা আউটলেটে কী কী পাওয়া যায় দেখুন, এবং এই সম্পূর্ণ রাশিফল সেখানেও দেখতে পাবেন। প্রথমে আসবো প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ফার্স্ট হাউসে বিরাজমান গুরু বৃহস্পতি, 12 হাউসে রাহু, 4th হাউসে থাকবে কেতু, এবং 9th হাউসে শুক্রের সাথে মঙ্গল, 10th হাউসে রবির সাথে বুধ, এবং 11th হাউসে স্বয়ং শনিদেব। হেলথ, ফার্স্ট হাউস মঙ্গলের ঘর। সুতরাং এখন আপনার 6th ফেব্রুয়ারিতে 10th হাউসে যেহেতু ট্রানজিট করবে মঙ্গল এবং খুব ভালো পজিশানে রয়েছে, সেক্ষেত্রে 6th ফেব্রুয়ারির পর থেকে আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। আপনার 12th হাউসে যেহেতু রাহু বিরাজ করছে, সুতরাং ডাইজেস্টিভ সিস্টেম একটু কমজোর থাকবে। যদি কোথাও দূরে ভ্রমণে যেতে চান বা যদি কোনো লং ড্রাইভে যেতে চান, সেক্ষেত্রে আপনার হেলথে একটু আপস অ্যান্ড ডাউনস দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এছাড়া মোটামুটি আপনার শরীর একদম ওকে থাকবে। আসবো আপনার এডুকেশন। 5th হাউস লর্ড রবি 10th হাউসে বিরাজমান রয়েছে, কিন্তু 14ই ফেব্রুয়ারি পর থেকে আবার 11th হাউসে ট্রানজিট করবে, সুতরাং 5th হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে আপনার পড়াশোনা খুব ভালো কাটবে, এবং 14ই ফেব্রুয়ারির পরে যদি আপনার কোনো এক্সাম থাকে, সেই এক্সামে আপনি ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। 14ই ফেব্রুয়ারি আগে আপনার পড়াশোনা ভালো চলবে, কিন্তু 14ই ফেব্রুয়ারির পর একদম দৌড়াবে, খুব ভালো চলবে, এবং ওই টাইমটা আপনি কাজে লাগিয়ে সাকসেসফুল হওয়ার জন্য আপনার অনেক নাম হবে। আপনার পড়াশোনা নিয়ে আপনার যা যা ইচ্ছা সব সফল হবে। পড়াশোনা নিয়ে আপনি কনফিউশনে থাকেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকে, সেই সমস্ত প্রবলেম আপনার সলভ হয়ে যাবে, কারণ রবি ভালো স্থিতিতে রয়েছে। এবার আসবো লাভ লাইফ নিয়ে। 5th হাউস রবি স্থিতি খুব ভালো পজিশনে রয়েছে, এবং রবি আর মঙ্গল একসাথে ট্রানজিট করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মেষ রাশির জাতকদের জন্য খুবই স্পেশাল থাকবে। দুজনের সাথে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারবেন, ভীষণ ব্রড মাইন্ডেড আপনারা থাকবেন, লাইফ পার্টনারকে সাপোর্ট করবেন, রিলেশনশিপ অনেক স্ট্রং হবে। কিন্তু 14ই ফেব্রুয়ারি থেকে দুজনের মধ্যে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোটোখাটো উত্তেজনা থাকবে। যখন রবি মঙ্গলের থেকে সরে যাবে, তখন দুজনের স্থিতি এখন ঠিকঠাক রয়েছে। সেক্ষেত্রে ফাইট হওয়ার পরেও আপনাদের মেল অবশ্যই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবার আসবো ম্যারিড লাইফ। 7th হাউস শুক্রের স্থিতি ত্রিকোণে রয়েছে, শুক্র ভাগ্যস্থানে বিরাজমান রয়েছে 12ই ফেব্রুয়ারি অবধি, এবং 12ই ফেব্রুয়ারির পরে 10th হাউসে চলে যাবে। সুতরাং আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে
মানে কেরিয়ারে নতুন পরিবর্তন আসতে পারে। আগে যদি ফ্যামিলির সাথে কোনো প্রবলেম থাকে, কোনো মানে আর্গুমেন্ট থাকে, সেই সমস্ত সলভ হয়ে যাবে এবং ফিনান্সিয়াল প্রবলেমও সলভ হয়ে যাবে। আপনার লাইফ পার্টনারের পার্সোনাল লাইফে ইমপ্রুভমেন্ট দেখা দেবে, ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে চলবে, দুজনের মধ্যে খুব সুন্দর কেমিস্ট্রি মিলেমিশে একাকার হয়ে যাবে। কেরিয়ার 10th লর্ড শনিদেব 11th হাউসে বিরাজমান, ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, শনি খুব ভালো স্থিতিতে রয়েছে। সেই ক্ষেত্রে আপনার কাছে প্রচুর কাজ আসতে পারে এবং সেই কাজ আপনি খুব ইজিলি সুন্দরভাবে করে ফেলতে পারবেন। কেরিয়ারে আপনার লাভ দেখা দেবে, অন্যদের থেকে আপনি আপনার কাজ থেকে খুব ভালোভাবে নিজের কাজটাকে খুব ভালোভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার খুব নাম ধাম হবে, প্রচুর প্রশংসা পাবেন, আপনার প্রফিট হতে পারে, প্রমোশন হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে আপনি গ্রোথ করতে পারবেন। আসবো বিজনেস, শুক্র এবং বুধও খুব ভালো স্থিতিতে রয়েছে, সুতরাং আপনি যেরকম কাজ করুন, যা খুশি কাজ করুন, আপনার বিজনেসে গ্রোথ দেখা দেবে। আপনার মাইন্ড সব সময় মানে নতুন নতুন আইডিয়া আসবে, সমস্ত গ্রহ কেন্দ্রে থাকবে তো, এবং সমস্ত গ্রহ যখন কেন্দ্রে থাকে তখন কোনো মানুষ পিছিয়ে পড়েন না, তার সব সময় এগিয়ে যেতে ইচ্ছা করে, নতুন কিছু করার ভাবনায় আপনি ডুবে থাকবেন, নতুন ক্রিয়েটিভ কিছু যেটা মনে ভাবছেন করে ফেলুন। রেমেডি, প্রতিদিন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন, হনুমান চল্লিশা রোজ পাঠ করুন 108 বার, এবং প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল দিন, আপনার সুদিন অবশ্যই থাকবে। 2024 সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের, সেই নিয়ে ডিটেলস আপনাদের জানাবো, সব কিছু নিয়েই আলোচনা করব। এই কার্যক্রম চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনি আপনার জন্ম চার্ট রেকটিফাই করতে চান তাহলে সুখের চাকার সাথে অবশ্যই যোগাযোগ করুন। 2024-এ প্রচুর সুদিন প্রচুর মানুষের জন্য আসবো প্ল্যানেটারি পজিশন। 12th হাউসে দেবগুরু বৃহস্পতি, 11th হাউসে রাহু, 5th হাউসে কেতু, 4th হাউসে শুক্রের সাথে মঙ্গল, 9th হাউসে রবির সাথে বুধ, এবং 10th হাউসে থাকবে স্বয়ং শনিদেব। হেলথ, যেহেতু শুক্র 8th হাউসে বিরাজমান রয়েছে, 12ই ফেব্রুয়ারি অবধি একটু কনসাস থাকবেন, তারপরে 9th হাউসে প্রবেশ করবে যখন শুক্র, তখন শুক্র স্ট্রং হয়ে যাবে, এবং 12ই ফেব্রুয়ারির আগে আপনার হেলথে একটু বিশেষ নজর রাখতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড একদম খাবেন না, বাইরের কোনো খাবার থেকে দূরে থাকতে হবে এবং ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যখন রাশির স্বামী কমজোর হয়ে থাকে তখন ইমিউনিটি সিস্টেম কিন্তু ভীষণ দুর্বল হয়ে যায়, যে কোনো রোগ তাকে অ্যাটাক করে নেয়, সুতরাং তাড়াতাড়ি রোগ আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে শরীরের দিকে একটা নিয়মিত নজর 12ই ফেব্রুয়ারি অবধি রাখা বিশেষ দরকার। যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আসবো বৃষ রাশির এডুকেশন। 5th হাউসের লর্ড বুধ 9th হাউসে বিরাজ করছে, সুতরাং 20শে ফেব্রুয়ারিতে 10th হাউসে ট্রানজিট করবে। বুধের স্থিতি এই মাসে খুব ভালো পজিশনে রয়েছে। এই মাসে আপনার যে নলেজ, বুদ্ধি, মেন্টালিটি, ইন্টেলিজেন্স রয়েছে, সেক্ষেত্রে আপনার পড়াশোনা খুব ভালো হবে, অল্পতেই পড়াশোনা মুখস্থ হয়ে যাবে দেখবেন, কারণ বুধ ত্রিকোণে আছে এবং কেন্দ্রে ট্রানজিট করছে। আপনার যদি কোনো এক্সাম থাকে, কোথাও অ্যাডমিশন নিতে চান, তাহলে কোনো সমস্যা নেই, এক্সামের রেজাল্টে আপনি সফলতা পাবেন। সুতরাং একদম মনোযোগ সহকারে উঠে পড়ে লেগে যান, সমস্ত আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। লাভ লাইফ 5th হাউসের বুধ 9th হাউসে রয়েছে, সুতরাং 20শে ফেব্রুয়ারির পর 10th হাউসে ট্রানজিট করবে, এবং শুক্র বুধের সাথে 12ই ফেব্রুয়ারির পরে ট্রানজিট করবে। এই 12ই ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি আপনার রিলেশনশিপ খুব ভালো কাটবে, কারণ শুক্র এবং বুধ একসাথে থাকবে। 20শে ফেব্রুয়ারির আগে দুজনের লাভ রিলেশন, ফিলিংস, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো পারফেকশনে থাকবে, এবং কোথাও ভ্রমণে যেতে পারেন, কিন্তু কোথাও না কোথাও দুজনের মধ্যে 20শে ফেব্রুয়ারির পর ছোটোখাটো আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দেবে এবং আর্গুমেন্ট দেখা দেবে, কিন্তু
সেটার বিষয়ে নজর রাখতে হবে। রিলেশনশিপ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। ম্যারিড লাইফ, 7th হাউস, মঙ্গল গ্রহ আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা কনফিডেন্স থাকবে, হ্যাঁ, এবং স্ট্যামিনা খুব ভালো থাকবে। কাজের ক্ষেত্রে খুব প্রশংসা পাবেন। ম্যারিড লাইফ খুবই ভালো কাটবে। আপনার লাইফ পার্টনার একটু আধটু মুডি স্বভাবের হবে, কাজে বিজি থাকতে পারে, কিন্তু ওভারঅল ম্যারিড লাইফ ভালোই থাকবে। কেরিয়ার, 10th হাউস, শনিদেব বিরাজমান করছে, সুতরাং 12ই ফেব্রুয়ারির পর আপনার কেরিয়ার খুব ভালো হয়ে যাবে। কেরিয়ার নিয়ে আপনি যদি কোনো ডিসিশন নেন, আপনি যেটা করতে চাইবেন, যেটা সব থেকে ভালো ডিসিশন হবে, সেক্ষেত্রে 12ই ফেব্রুয়ারির পরে কোনো শুভ কাজ করলে বেশি ভালো ফল পাবেন। কোথাও যদি টাকা ইনভেস্ট করতে চান, শেয়ার মার্কেট, স্টক মার্কেট করতে চান, করতে পারেন, আপনি সফল হবেন। কোনো লাক্সারিয়াস জিনিস আপনি যদি পারচেজ করতে চান, কোনো নতুন ব্যবসা যদি শুরু করতে চান, করতে পারেন। আসবো বিজনেসের কথায়। এই মাসে বিজনেস নিয়ে খুব একটা ভালো দেখা যাচ্ছে, কারণ 7th লর্ড মঙ্গল খুব ভালো স্থিতিতে রয়েছে। প্রপার্টির সাথে রিলেটেড, টেকনিক্যালের সাথে রিলেটেড, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড, মেডিকেলের সাথে রিলেটেড যে কোনো কাজের মধ্যে থাকুন, আপনি সফল হবেনই হবেন। আপনার বিজনেসের গ্রোথ দেখা যেতে পারে, ডেইলি ইনকামের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। রেমেডি, শুক্রের বীজ মন্ত্র জপ করুন 108 বার, এবং গণেশ দেবের পুজো করুন, হনুমান চালিসার জপ রোজ পাঠ করুন। সুতরাং এটা করলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আমার নতুন ওয়েবসাইট sukherchaka.com অবশ্যই আপনারা দেখুন, ফলো করুন। সেখানেও এই রাশিফলের অনুষ্ঠান ডিটেলস দেখতে পাবেন, এবং সুখের চাকায় কি কি পাওয়া যায়, সুখের চাকার আউটলেট থেকে আপনারা কি কি পেতে পারেন, সেগুলো সম্পর্কেও আপনারা দেখতে পাবেন। এবং অ্যাপয়েন্টমেন্ট করতে চাইলেও ওখান থেকেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। 2024 সাল কেমন কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের, সেই নিয়ে এবার ডিটেলস আলোচনা করব। প্রথমেই আলোচনা করব ভাগ্য, কেরিয়ার, পড়াশোনা, হেলথ, লাভ রিলেশন, ম্যারিড রিলেশন কীরকম কাটবে 2024 ফেব্রুয়ারি মাস। 9টা গ্রহ কী কী ফল দিতে চলেছে আপনাকে, এই কার্যক্রম কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনি আপনার জন্মচার্ট রেকটিফাই করাতে চান, তাহলে অবশ্যই সুখের চাকার সাথে যোগাযোগ করবেন। রেকটিফিকেশন জীবনে একবার করা খুব জরুরি। এবার আসবো প্ল্যানেটারি পজিশন। 4th হাউসে কেতু গ্রহ, 7th হাউসে শুক্রের সাথে মঙ্গল, 4th হাউসে রবির, 8th হাউসে রবির সাথে বুধ, 9th হাউসে শনিদেব, 10th হাউসে রাহু, 11th হাউসে দেব গুরু বৃহস্পতি বিরাজমান। হেলথ, বুধ গ্রহ 8th হাউসে রয়েছে 20 ফেব্রুয়ারি অবধি, তারপর 9th হাউসে ট্রানজিট করবে। ততদিন বুধ গ্রহ 8th হাউসে থাকবে, ততদিন আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ ধ্যান রাখতে হবে। ইনফেকশন, অ্যালার্জি এইসব প্রবলেম দেখা দিতে পারে। ইমিউনিটি সিস্টেম কমজোর থাকবে। 20 ফেব্রুয়ারির পর আবার সব ঠিকঠাক হয়ে যাবে। এডুকেশন, 5th হাউসে শুক্র গ্রহ 7th হাউসে বিরাজমান রয়েছে, এবং 8th হাউসে ট্রানজিট করবে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি আগে যদি কোথাও অ্যাডমিশন নিতে চান, তাহলে নিতে পারেন। কোনো এক্সাম থাকলে সেই এক্সামে সফলতা পেতে পারেন। 12ই ফেব্রুয়ারি আগে শুক্র স্থিতি খুব ভালো আছে, কেন্দ্রে আছে, ক্ষেত্রে আপনার পড়াশোনা খুব ভালোই থাকবে। কিন্তু যখনই শুক্র 8th হাউসে ট্রানজিট করবে, তখনই আপনার পড়াশোনা নিয়ে মন সরে যাবে, কিছু কনফিউশন শুরু হয়ে যাবে মনের মধ্যে। আপনি যাই করতে যাবেন সেটা ফুলফিল করতে একদমই পারবেন না। এইভাবে কেউ বলবে না, এখন পড়ার সময় মন দিয়ে পড়ে নিতে হবে, পরিষ্কার কথা। লাভ লাইফ, 5th হাউস 7th হাউসে রয়েছে, সুতরাং 12ই ফেব্রুয়ারি 8th হাউসে ট্রানজিট করবে, এবং 12ই ফেব্রুয়ারির পর থেকে 20 ফেব্রুয়ারি অবধি লাভ লাইফ ভালোই কাটবে। বলতে গেলে 20 ফেব্রুয়ারির পর থেকে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝুট ঝামেলা শুরু হয়ে যাবে। দুজনের কথা বলা বন্ধও থাকতে পারে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মাসের শুরুর 20টা দিন কিন্তু ভালো কাটবে।
ম্যারিড লাইফ। 7th হাউস দেবগুরু বৃহস্পতি 11th হাউসে বসে 7th হাউসে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে বিবাহিত জীবন তো ভালোই কাটবে, দুজনের মধ্যে ভালো মিলজুল তালমিল ভালোই থাকবে, দুজনে মিলেমিশে ঘুরতে যাবেন, দুজনে দুজনের টাইম দেবেন, দুজনে দুজনের সম্পর্কটা স্ট্রং হবে এবং বিবাহিত জীবন একদম ভালো কাটবে। ভালো বলতে আমার সবসময় ভালো লাগে, তো সবসময় তো ভালো বলতে পারি না, না, এটাই দুঃখের বিষয়। কেরিয়ার দেবগুরু 11th হাউসে বিরাজমান, 5th হাউস এবং 3rd হাউসে দৃষ্টি দিচ্ছেন। দেবগুরু বৃহস্পতি আপনার লাভ মানে ভালোবাসা প্রাপ্তি হওয়ার জন্য নতুন নতুন কিছু শিখতে পারেন, নতুন নতুন আইডিয়া করতে পারবেন, নতুন কাজ কিভাবে কাজটা করলে ভালো হবে সেই সব আইডিয়া আপনি বার করবেন। 20 ফেব্রুয়ারির পর থেকে কেরিয়ারে গ্রোথ আসবে, ম্যানেজমেন্টে আপনার স্কিল খুব ভালো থাকবে, খুব ভালোভাবে আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারবেন। এবার আসবো বিজনেসের প্রসঙ্গে। বুধ গ্রহ 7th লর্ড, বুধ গ্রহ 8th হাউসে 20 ফেব্রুয়ারি অবধি বিরাজমান থাকবে। বিজনেসের ক্ষেত্রে কোনো কাজ তাড়াহুড়ো করবেন না, 20 ফেব্রুয়ারির পর থেকে ব্যবসার গ্রোথ হবে, নতুন ক্লায়েন্ট পাবেন, নতুনভাবে বিজনেসটার গ্রোথ আসবে, কারণ বুধ 9th হাউসে ট্রানজিট করবে। এখন বুধ কমজোর হয়ে আছে, সুতরাং বিজনেস একটু স্লো লেভেলে চলবে। রেমেডি, প্রতিদিন বুধের মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন 108 বার, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন। 2024 সালের ফেব্রুয়ারি মাস কিরম কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, সেই নিয়ে ডিটেলস আপনাদের জানাবো, সব কিছু নিয়ে আলোচনা করব। আপনাদের ভাগ্য, কেরিয়ার, পড়াশোনা, হেলথ, লাভ রিলেশন, বিবাহিত জীবন কীরকম কাটবে এবং 2024 ফেব্রুয়ারি মাসে 9টা গ্রহ কি কি ফল দেবে, এই কার্যক্রম কিন্তু সম্পূর্ণরূপে চন্দ্র রাশিতে উপরই আধারিত। আপনার জন্মচার্ট রেকটিফাই করাতে হলে অবশ্যই sukherachaaka.com ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন, কিংবা এখানেও সুখের চাকার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। এবং জানার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। প্ল্যানেটারি পজিশন, 2nd হাউসে কেতু, 5th হাউসে শুক্রের সাথে মঙ্গল, 6th হাউসে রবির সাথে বুধ, 7th হাউসে শনিদেব, 4th হাউসে বসে আছে রাহু, 9th হাউসে দেবগুরু বৃহস্পতি। সুতরাং প্ল্যানেটারি পজিশন মোটামুটি ভালোই আছে। এবার হেলথ, 6th হাউসে যেহেতু রবি বিদ্যমান, 13ই ফেব্রুয়ারি অবধি এই মাসে আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার ইমিউনিটি সিস্টেম কম হতে পারে, খাওয়া দাওয়ার পেছনে একটু বিশেষ নজর রাখতে হবে। দূরে কোথাও যদি ঘুরতে যান তাহলে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করুন, শুধুমাত্র 13ই ফেব্রুয়ারি অবধি। তারপর থেকে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে, ভালোই থাকবে এবং বিন্দাস থাকবে। এডুকেশন, 5th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি 9th হাউসে যেহেতু বসে আছে, সুতরাং প্রবল ভাগ্যোন্নতির সময় 5th হাউসেই দৃষ্টি দিচ্ছেন। সেক্ষেত্রে আপনার পড়াশোনা খুব ভালো চলবে, পড়াশোনা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, পড়াশোনায় মন বসবে, রেজাল্ট ভালো হবে। যদি এক্সাম থাকে এক্সামে ভালোভাবে দিতে পারবেন। পড়াশোনা নিয়ে যদি নতুন কোনো চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেটাও চালু করতে পারেন। গভর্নমেন্ট এক্সামের দিকে আপনি এক্সামগুলো দিতে পারেন এবং এক্ষেত্রে এই মাসে খুব ভালো সময়। লাভ লাইফ, 5th হাউসের লর্ড বৃহস্পতি 9th হাউসে বিরাজমান রয়েছে। আপনার রিলেশনশিপে এই মাসে একটু ওভার রোম্যান্টিক মুড আপনার দেখা যাবে, ওভার এক্সাইটমেন্ট দেখা যাবে, কিন্তু যেহেতু গুরু দৃষ্টি 5th-এ রয়েছে সেহেতু দুজনের মধ্যে ভালো বন্ডিং হবে, দুজনের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, একদম খুব সুন্দর প্যাক আপ থাকবে। ম্যারিড লাইফ, 7th হাউস শনিদেবের ঘর, শনিদেব কোনো সাড়ে সাতিও নেই, শনিদেব নিজের ঘরে মজবুত বসে আছে। এক্ষেত্রে বলবো আপনার ম্যারিড লাইফও খুব ভালো কাটবে। আপনার লাইফ পার্টনার আগে যে শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা ঠিক ছিল না সেটা এই সময় ঠিক হয়ে যাবে, কারণ শনির স্থিতি খুব ভালো পজিশনে রয়েছে। সুতরাং
ম্যারিড লাইফ ভালোই চলবে। কেরিয়ার 10th হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র এখন 5th হাউসে বসে আছে, আবার 6th হাউসে পরিবর্তন করবে। আপনি নতুন নতুন কাজ করবেন, নাম হবে, অনেক কাজে আপনার ইনক্রিমেন্ট হবে, কারণ রবি আপনার সাথ দিয়ে চলবে। রেমেডি বলবো, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল দিন, হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানের জপ করুন, অবশ্যই আপনি খুব সুন্দর সুফল পাবেন। কেমন লাগছে প্রোগ্রাম? ভালো লাগছে কি না? তাহলে কি করতে হবে? ভালো লাগলে তাড়াতাড়ি করে ফেলুন সেই কাজটা। আমার আর রোজ রোজ বলতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। মাত্র 15% লোক সাবস্ক্রাইব করেছেন, ভাবা যায়? আমি দিন রাত খেটে খুঁটে আপনাদের জন্য ভালো কাজ করার চেষ্টা করছি। প্রতিদান কি? 2024 সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কর্কট রাশিদের এবার বলে ফেলি। কর্কট রাশিদের পড়াশোনা, কেরিয়ার, হেলথ, লাভ রিলেশন, ম্যারেজ লাইফ কীরকম কাটবে? 9টা গ্রহ কি ফল দেবে? এই কার্যক্রম চন্দ্র রাশির উপর আধারিত, বারবার বলছি। যদি আপনি আপনার জন্মচার্ট রেকটিফাই করাতে চান তাহলে কিন্তু সুখের জায়গার সাথে অবশ্যই যোগাযোগ করুন। এবার প্রথমেই আসবো আপনার প্ল্যানেটারি পজিশন কেমন চলবে। 3rd হাউসে কেতু, 6th হাউসে শুক্রের সাথে মঙ্গল, 7th হাউসে রবির সাথে বুধ, 8th হাউসে শনিদেব, 9th হাউসে রাহু, আর 10th হাউসে দেব গুরু বৃহস্পতি বিদ্যমান। এবার আসবো হেলথের প্রসঙ্গে। চন্দ্র জানেন তো সপ্তাহে দুবার ট্রানজিট করে, এবং রবি অষ্টমে চলে যাবে। সুতরাং 14ই ফেব্রুয়ারির পর চোখের একটু সমস্যা হতে পারে এবং কাঁধের সমস্যা হতে পারে। রবির 8th হাউসে ট্রানজিট করবে, সেক্ষেত্রে কনফিডেন্স লেভেল অনেক ডাউন হয়ে যাবে। 14ই ফেব্রুয়ারি আগে আপনার ভালো কাটবে। এডুকেশন 5th হাউস হচ্ছে মঙ্গল গ্রহের, এবং মঙ্গল 6th হাউসে বসে আছে শুধু 6ই ফেব্রুয়ারি অবধি। তারপরে 7th হাউসে ট্রানজিট করবে। মঙ্গলের স্থিতি খুব ভালো পজিশনে থাকবে। 6ই ফেব্রুয়ারির পর থেকে আপনার পড়াশোনা খুব ভালো চলবে। আপনার পড়াশোনা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবো কোনো রকম টেনশন করতে হবে না, পড়াশোনা আপনার পুরো পারফেকশন থাকবে। আপনি যদি পড়াশোনার জন্য কোনো নতুন চিন্তা ভাবনা চালু করেন, নতুন কোথাও অ্যাডমিশন নিতে চান, তাহলে চোখ কান বুঝে আপনি নিয়ে নিন, ভালোই হবে। লাভ লাইফ 5th হাউস মঙ্গল ও শুক্রের সাথে 12 ঘরকে দেখছে। 6ই ফেব্রুয়ারির পর লাভ রিলেশন খুব ভালো কাটবে এবং আপনার মধ্যে একটু অ্যাগ্রেশন ভাব আসতে পারে, কারণ রবি এবং মঙ্গল দুজনেই 1st হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনার মধ্যে সবসময় আপনি একটু অ্যাগ্রেসিভ বা সব কিছুতে আপনার একটা সব কিছু রিয়্যাক্ট করে ফেলবেন, কন্ট্রোল করতে হবে। ম্যারিড লাইফ 5th হাউসে শনিদেব, 8th হাউসে রয়েছে, সুতরাং বিরাজ করছে বলে জন্মকুষ্ঠে যদি শনিদেব নিচস্থ থাকে তাহলে আপনার ম্যারিড লাইফ খুব সমস্যাগ্রস্ত হবে, অনেক রকম প্রবলেম নিয়ে আসতে পারে। যেহেতু এত প্রবলেম আসতে পারে, কিন্তু এখানে 7th লর্ড শনিদেব নিজের ঘরে বসে আছে, সেক্ষেত্রে বিবাহিত জীবনে মোটামুটি ভালোই থাকবে। আপনার লাইফে কনফিউশন দেখা যেতে পারে, হেলথ একটু খারাপ থাকতে পারে, তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকবে। কেরিয়ারের প্রসঙ্গে আসবো। মঙ্গল 6 ফেব্রুয়ারির পর উচ্চ স্থানে থাকবে। এক্ষেত্রে বলবো আপনার কাজের অনেক তারিফ করবে সবাই। আপনি যাই কাজ করুন না কেন, টেকনিক্যাল, সিজারিয়ান, ডাক্তারি, মেডিকেলের সাথে কোনো রিলেটেড কাজ, সেক্ষেত্রে মঙ্গল আপনাকে সাথ দেবে, কারণ মঙ্গল উচ্চস্থানে থাকলে এনার্জি, স্ট্যামিনা প্রবলভাবে কাজ করে। এবং আপনি যদি গভর্নমেন্ট লাইনে না থাকেন, ডিফেন্স সেক্টরের লাইনে থাকেন, তবে এখানে আপনার অনেক নাম যশ প্রতিষ্ঠা পাবেন এবং অনেক লাভবান হবেন। বিজনেস বুধ কেন্দ্রে 20 ফেব্রুয়ারি অবধি আছে। সক্ষেত্রে বুধ 20 ফেব্রুয়ারি অবধি আপনার বিজনেসে খুব ভালো গ্রোথ দেবে। 20 তারিখের পর একটু টেনশন, ট্রাভেল এবং একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা যেতে পারে। 20 ফেব্রুয়ারি আপনার ডেলি ইনকামে গ্রোথ ভালোই দেখা দেবে।
জন্মকুষ্ঠিতে অবশ্যই আপনার শনিদেবের স্থিতিটা একটু দেখা দরকার। রেমেডি বলবো, সকালবেলা পাখিদেরকে খাবার খাওয়ান, হনুমান চল্লিশা পড়ুন এবং শিবের মন্ত্র জপ করুন, সূর্যকে জল দিন। এই উপায়গুলো করুন, অবশ্যই আপনি আপনার জীবনে আরও 2-4 ধাপ মাইলস্টোন আপনি পার হয়ে চলে যেতে পারবেন। 2024 সালের ফেব্রুয়ারি মাস কীরকম কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের, সেই নিয়ে ডিটেলস আলোচনা করব। সব কিছু নিয়ে আলোচনা করব, আপনার ভাগ্য, কেরিয়ার, হেলথ, লাভ লাইফ, বিবাহিত জীবন কীরকম কাটবে এই 2024 ফেব্রুয়ারি মাস। 9টি গ্রহ কি কি ফল দিতে চলেছে আপনাদের, এই কার্যক্রম চন্দ্র রাশির উপরেই আধারিত। যদি আপনি আপনার জন্মচার্ট রেকটিফাই করাতে চান তাহলে সুখের চাকার সাথে অবশ্যই যোগাযোগ করুন। প্ল্যানেটারি পজিশন, সেকেন্ড হাউসে শুক্রের সাথে বুধ, থার্ড হাউসে থাকছে রবির সাথে মঙ্গল, ফিফথ হাউসে শনিদেব, সিক্স হাউসে থাকছে রাহু, 12th হাউসে কেতু, 7th হাউসে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকবে। হেলথ, শুক্র গ্রহ সেকেন্ড হাউসে বিরাজমান, 14ই ফেব্রুয়ারি পর থার্ড হাউসে যাবে এবং 14ই ফেব্রুয়ারি আগে আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে। 14ই ফেব্রুয়ারির পর আপনাকে আপনার স্বাস্থ্যর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া, ইনফেকশান এসবের উপর নজর রাখতে হবে। 18ই ফেব্রুয়ারি আগে রাশি অনুযায়ী আপনার হেলথে কোনো প্রবলেম নেই। এডুকেশান, ফিফথ হাউস, শনিদেব নিজের ঘরেই বিরাজমান রয়েছেন। শনিদেব নিজের ঘরে বিরাজমান থাকা মানে পড়াশোনাকে মজবুত করা। শনিদেব যেখানে থাকে সেখানে বৃদ্ধি ঘটায় এবং শনিদেব মার্গী রয়েছেন, সেক্ষেত্রে আপনার এক্সামেও আপনি সফল হবেন। কোনো ডিসিশন নিতে গেলে আপনাকে 10 বার ভাবতে হবে না, আপনি যেটা ভাববেন সেটাই ঠিক হবে। নতুন কোথাও যদি অ্যাডমিশন নিতে চান নিতে পারবেন। পড়াশোনা খুব ভালো চলবে এই মাসে। লাভ লাইফ, ফিফথ হাউসে শনিদেব নিজের ঘরে বসে আছেন এবং রাশির স্বামী শুক্র থার্ড হাউসে ট্রানজিট করবে। 18ই ফেব্রুয়ারির পর আপনার কথায় সামনের জনকে সবসময় অ্যাট্রাক্ট করতে পারবেন। 20শে ফেব্রুয়ারি অবধি রিলেশন পজিটিভিটি আসবে, পজিটিভিটি ফিল করবেন, নতুন নতুন আপনি পাবেন, আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করবে। কিন্তু 20শে ফেব্রুয়ারির পর রিলেশনশিপে ঝুট ঝামেলা হতে পারে, যেহেতু শনিদেব নিজের ঘরেই বসে আছেন। এক্ষেত্রে আপনার পার্টনারের মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকবে, সেদিকে একটু বিশেষ ধ্যান রাখুন। তাছাড়া মোটামুটি সব ঠিকঠাকই চলবে। আসবো ম্যারিড লাইফ নিয়ে। 7th হাউস মঙ্গল গ্রহ থার্ড হাউসে বিরাজমান রয়েছে। কোনো রাশি পরিবর্তন নেই এ মাসে। লাইফ পার্টনারের মধ্যে ব্যস্ততা দেখা দিতে পারে, কাজের জায়গায় পার্সোনাল লাইফে উনি বিজি থাকবেন। এক্ষেত্রে আপনার একটু কম্প্রোমাইজ করে থাকতে হবে এবং 18ই ফেব্রুয়ারি পর থেকে একটু বেটারমেন্ট পেতে পারেন, কারণ রবি মঙ্গল দুজনেই একসাথে বিরাজমান থাকবে। তাছাড়া দেখুন কন্যা রাশির সপ্তমে রাহু ট্রানজিট, ঝগড়াঝাটি ঝুট ঝামেলা বিবাহিত জীবনে থেকেই যাবে। এবার আসবো কেরিয়ার, এক জায়গায় মন বসে না। কেরিয়ারে আপনি কোনো কাজই স্থিরভাবে করতে পারবেন না, আপনার মন বারবার ডাইভার্ট হয়ে যাবে। 20শে ফেব্রুয়ারি আগে তো মোটামুটি কেরিয়ার ঠিকই চলবে, 20শে ফেব্রুয়ারির পরে কাজে ওভার থিঙ্কিং হয়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে। সেক্ষেত্রে কেরিয়ারে 70% ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু 18 ফেব্রুয়ারির পর থেকে একটু কেন অনেকটাই স্লো দেখা যাবে। বিজনেস, এই মাসে বিজনেস আপনার অ্যাভারেজ থাকবে, খুব একটা ভালো কাটবে না, মানে ওই চলবে মোটামুটি, এবং টেনশনও থাকবে। রেমেডি, প্রতিদিন শুক্র বুধের বীজ মন্ত্র জপ করুন 108 বার, হনুমান চল্লিশা পাঠ করুন এবং সূর্যকে অর্ঘ্য দান করুন। অবশ্যই আপনার ফেব্রুয়ারি মাস ভালো থাকবে। আপনাদের সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।